পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পাল চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। প্রথমে সিনেমাতেই সাবলীল অভিনয় আর স্নিগ্ধ হাসিতে সবার নজর কাড়েন এই অভিনেত্রী। প্রিয়তমা মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান ইদিকা। তবে সিনেমাটি মুক্তির পর গুঞ্জন উঠেছিল শাকিবের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের বিপরীতে অভিনয় করেছি সবার সঙ্গেই তো সম্পর্ক আছে। আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলেছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি, কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন। এই সময় ইদিকার কাছে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে তার রিলেশনশিপ স্ট্যাটাসটি ঠিক কি? জবাবে অভিনেত্রী বলেন, আমাকে সত্যি যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু একেবারেই সিঙ্গেল। প্রসঙ্গত, প্রিয়তমা সাফল্যের পর এই জুটিকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে 2025 সালের ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা পারভীন দিঘি। দীর্ঘ 13 বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন তিনি। মায়ের মৃত্যুর সময় খুব ছোট ছিলেন দিঘি, তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে ওঠেন তিনি। মাকে নিয়ে স্মৃতিচারণ করে সেই কথাই জানালেন দিঘি। শনিবার 28শে ডিসেম্বর অভিনেত্রী দোয়েলের 13তম মৃত্যুবার্ষিকী। এদিন মায়ের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দিঘি। মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে সেই স্ট্যাটাসে। আবেগঘন স্ট্যাটাসে দিঘি লিখেন, আমি তোমার ছায়া ছায়ায় থাকি মা। 13 বছর কাটিয়ে দিলাম, আর কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না, কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এত কিছু লিখতে চাই, কিন্তু দিন শেষে কিছুই লিখতে পারি না, শুধু চোখ ভিজে আসে। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। দিঘির সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার মামা ভিক্টর লিখেছেন, আল্লাহ আমার বোনকে বেহেশত নসিব করুক। এইদিকে গোলাম শাহরিয়ার কবির নামে একজন মন্তব্য করেছেন, আপনার অনুভূতিগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায়। মার প্রতি আপনার ভালোবাসা এবং মিস করার ব্যথা খুবই গভীর। আমরা সবাই মায়ের স্নেহের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি আন্টির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আপনাকে এই শূন্যতা কাটিয়ে ওঠার শক্তি দেন। আপনি শক্ত থাকুন, মার স্মৃতিগুলোই আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। বছরের শেষ দিকে এসে ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অক্টোবরে মুক্তি পায় তার অভিনীত ভৌতিক গল্পের ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেল। এই সিরিজে প্রথমবার ভৌতিক গল্প নিয়ে হাজির হন এই অভিনেতা। এরপর 24শে ডিসেম্বর রাতে মুক্তি পায় তার অভিনীত আরও একটি ভৌতিক সিরিজ 200। 4 পর্বের এই সিরিজে তিনি ভাগ্য ভালো নামের পর্বটিতে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন নুহাস হুমায়ুন। 26শে ডিসেম্বর মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত আরও একটি ওয়েব ফিল্ম অপুরুষ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জসিম মন ও তাইফুর জাহান আশিক। বছরের শেষ দিন মুক্তির কথা রয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম অন্ধকারের গান। ফিল্মটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এই টিভি দেশ ও দশের কথা বলে।